আর একটু এলে আর একটু তুমি সামনে এই চেয়ারটা চালাবে। গতকালকে পুলিশ এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে, যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে আমরা ওয়েস্ট বিএসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি, তো কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ওয়েস্ট বিএস মামলার নাম্বার 92/2024। তো আমরা তাদের কাছকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না, বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে। তারা কী কারণে ইন্ডিয়াতে এসেছে কিছুই খবর পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার, আমরা আরও জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, আমরা তাদেরকে রিমাইন্ড আছে কীভাবে ঢুকলো সেই খবর। এটা ইন্ডিয়া যে ঢুকছে, এটা ইন্ডিয়ার ত্রিপুরা বিভিন্ন বর্ডারের বিভিন্ন এরিয়া দিয়ে ঢুকছে তারা। তাদের কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে কি? হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা, বাংলাদেশি টাকা পাওয়া গেছে। কত টাকা হতে পারে আনুমানিক? হ্যাঁ, যখন সেটা কিন্তু থ্যাংক ইউ। গতকাল বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমরা যে অভিযান পুলিশ এবং বিএসএফের যে অভিযান, সেই অভিযানের মধ্যে দিয়ে আমরা টোটাল 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। 12 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 3 জন মহিলা আমরা ধরতে সক্ষম হয়েছি। এরা ত্রিপুরার বাংলাদেশ বর্ডার এরিয়ার বিভিন্ন দিক দিয়ে তারা ঢুকছে এবং তারা বাংলাদেশ দোকানাবাদ যাওয়ার প্রতি তারা ধরা পড়ছে। তো সেক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল, আমরা এগুলো নিতে সক্ষম হয়েছি এবং আমরা তাদের বিরুদ্ধে করোনারের পাসপোর্টে এবং আরও বিএনএসের দ্বারাই আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি। আমরা ওয়েস্ট বিএসের মামলার নাম্বার 92/2024 এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এই কারণে তারা বাংলাদেশ থেকে এখানে আছে, কিছু কারণ জানা গেছে। এটা জিজ্ঞাসাবাদ চলছে, এখনো আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা গেছে, রিমান্ডে আনা হইতেছে এবং রিমান্ডে কিছু উদ্ধার করা গেছে, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে না, এমনি তাদের পার্সোনাল প্রপার্টি কিছু টাকা পয়সা